মালদার ইংলিশ বাজারে চাঞ্চল্যকর এক ঘটনার সামনে এসেছে। জীবিত থাকা সত্ত্বেও একজন বৃদ্ধের নামে জাল মৃত শংসাপত্র ও ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করে বেআইনিভাবে প্রায় 7.5 বিঘা আমবাগান দখল ও বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, 62 বছর বয়সী মোস্তাকিম শেখ 1972 সালে ওই জমি কিনেছিলেন, কিন্তু এখন সেই জমি অন্যদের নামে রেকর্ড হয়ে গেছে। ক্ষোভে ফেটে পড়ছেন মোস্তাকিম শেখ। প্রশাসনের একাধিক দপ্তরে ঘুরেও জমির দখল ফেরত পাননি তিনি। এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। জমির রেকর্ডের নাম বদল, বিক্রি সবকিছুই হয়েছে ভুয়ো কাগজপত্রের ভিত্তিতে, এমনটাই অভিযোগ উঠে আসছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন চৌকি মেরদাকপুর পঞ্চায়েত প্রধান আনোয়ার হোসেন, সদস্য তাজবুল শেখ সহ আরো 10 থেকে 12 জন। বিষয়টি ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে বিরাট চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে ফোনে ধরা হলে মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। তবে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন এই সার্টিফিকেট সম্পূর্ণই জাল এবং তার স্বাক্ষর নকল করা হয়েছে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডল। ঘটনাস্থল থেকে আরো বিস্তারিত জানাতে বিশ্বজিৎ, মোস্তাকিম শেখ এখন কোথায় দাঁড়িয়ে? প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে কি? এমন একাধিক প্রশ্ন আমরা করব বিশ্বজিৎকে। আমরা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আমরা যেভাবে দেখলাম যে একজন জীবিত মানুষকে মৃত বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে তার জমি দখল করে নেওয়া আছে, কিন্তু মানুষটা জীবিত। মোস্তাকিম শেখ যেভাবে নিজেকে জীবিত প্রমাণ করার পরেও জমি ফেরত পাচ্ছে না, এই মুহূর্তে তিনি প্রশাসনের কোন কোন দপ্তরের দ্বারে ঘুরেছেন? তুমি মানে বিস্তারিত আমাদের যদি একটু জানাও। দেখো সমঝোতা, একেবারেই কিন্তু জীবিত মানুষকে মৃত শংসাপত্র এবং জাল ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে বৃদ্ধের প্রায় 7.5 বিঘা আমবাগান বেআইনি ভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ও তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবং গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ওই ব্যক্তি নিজেকে জীবিত প্রমাণ করে এবং প্রশাসনের দ্বারে ঘুরে নিজের জমি পুনরুদ্ধার করতে পারছেন না। এই ঘটনায় কিন্তু মালদা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়ে কিন্তু মানুষের একটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে যে কিভাবে এই মৃত মানুষকে জীবিত মানুষকে মৃত ঘোষণা করে। আচ্ছা, অভিযোগ যাদের নামে উঠে এসেছে, তৃণমূল প্রধান, পঞ্চায়েত সদস্য, জমি মাফিয়া, তাদের কেউ কি এখনো পর্যন্ত প্রশাসনের তরফে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন? দেখো, লিখিতভাবে কিন্তু বিআরও দপ্তরে কিন্তু অভিযোগ জানিয়েছে এবং কি মালদা ইংরেজবাজার থানাতেও লিখিতভাবে মোট 12 জনের নামে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য নিয়ে 12 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ করছেন যে মোস্তাকিম আলমের পরিবার। ভূমি সংস্কার দপ্তরের তরফে এখনো পর্যন্ত কি কোনো রকম রেকর্ড সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে তাদের দিক থেকে? কি বলবে তুমি দর্শকদের? এটাই প্রশ্ন উঠছে সমঝোতা, যে তুমি বলছিলে যে এই যে জাল সার্টিফিকেট কি করে এলো এবং ওয়ারিশ সার্টিফিকেটটা কে দিল? এই গ্রাম পঞ্চায়েত প্রধানই তো ওয়ারিশ সার্টিফিকেট দেয়, এমনটাই কিন্তু প্রশ্ন কিন্তু তারা করছে যে, এবং প্রধানের কাছ থেকে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি, প্রধান বলছেন যে এটা পুরোপুরি জাল সার্টিফিকেট। তবে জাল সার্টিফিকেট হলেও কি তো এই সার্টিফিকেট দিল কে? কোথা থেকে এলো এই সার্টিফিকেট? এটা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা বিডিওর সাথে যোগাযোগ করেছি, বিডিও কিন্তু ফোন তোলেননি। কিন্তু তুমি যে বিষয়টা বললে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তো এই গোটা জাল সার্টিফিকেটের দায়টাই অস্বীকার করে যাচ্ছেন। তার বক্তব্য সম্পর্কে কি বলছেন মোস্তাকিম শেখ বা প্রশাসনের সূত্র? মোস্তাকিম স্যার যেটা অভিযোগ, 1972 সালে কিন্তু মোস্তাকিম এই বাগানটি কেনে, কিন্তু মোস্তাকিমের যে অভিযোগ, মানিকচকের বিধানসভা চৌকি মির্জাপুরের প্রধান ও পঞ্চায়েতের যে সদস্য তাকে মৃত সার্টিফিকেট দিয়ে তার বেআইনি ভাবে ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে জমিটি বিক্রি করে দেয় এবং ভূমি সংস্কার দপ্তরে নিজেদের নামে রেকর্ডও করিয়ে দেয়, এমনটাই অভিযোগ কিন্তু করছে তারা। এবং বিষয়টি মোস্তাকিম জেলা শাসক ও ভূমি সংস্কার দপ্তরেও জানিয়েছেন, পাশাপাশি ইংরেজবাজার থানাও মোট 12 জনের নামে অভিযোগও দায়ের করেছেন এবং অভিযুক্তরা চৌকি মির্জাপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান আনোয়ার হোসেন ও পঞ্চায়েত সদস্য তাজবুল শেখের সহ আরো কয়েকজন নাম রয়েছেন।
তবে এতে কিন্তু দুইজনের নামও উঠে আসছে যে জমি মাফিয়া রয়েছে এই দুইজনের, যে তাজবুল শেখ আর কালাম আজাদ, এবং বিষয়টি নিয়ে মালদা জেলা জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যে কিভাবে এই বিএলআর রেকর্ড করিয়ে দিল, বা কিভাবে এই জমি তাদের নামে হয়ে গেল, এমনটাই অভিযোগ করছে তারা। সর্বশেষ প্রশ্ন তোমার কাছে যাব যে এখন বর্তমানে এই ঘটনাটাতে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে গ্রামবাসীর বা স্থানীয় বাসিন্দাদের কি প্রতিক্রিয়া রয়েছে? দেখো, এটাই অবাক হচ্ছে স্থানীয় বাসিন্দারা যে কিভাবে এবং অন্যের জমি কি করে এই জীবিত মানুষকে মৃত ঘোষণা করে দিল, এবং ওয়ারিশ সার্টিফিকেট কি করে পেল, এবং ওয়ারিশ সার্টিফিকেট কে দিল, এইটাই নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে কারো কি আবার এরকম ভাবে যে আবার কারো অন্যভাবে এরকম জমি চলে যেতে হবে, জমি বিক্রি করে দিতে হবে, এমনটাই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। ধন্যবাদ বিশ্বজিৎ, তোমার সঙ্গে থাকো তুমি। এতক্ষণ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ ঠিক যেমনটা জানালো যে গ্রামবাসীরা হতভম্ব এই পরিস্থিতিতে। তবে এ সম্পর্কে আমরা আরো বিস্তারিত আপডেট আপনাদের জানাতে থাকবো নিউজ 15 বাংলার পর্দায়। চোখ রাখুন নিউজ 15 বাংলায়।